দই চাই গো দই চাই, দই চাই গো। সেই জন্য আজকে থেকে স্টার্ট করলাম। ও সরি করলাম। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শুক্রবার, আজকে আমি রেডি করছি, আর আমি রেডি করা মানে এই যে ফ্রাইড রাইস, এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি রেডি হয়ে গেছে। পনিরটা অর্ডার দিয়েছি, পনিরটা এলে ফ্রাইড রাইসটা শুরু করবো। এই যে এখানে কাইন্ড অফ খিচুড়ি রেডি, নিরামিষে খাবেন এখানে, এর সাথে দেবো ডিম ভালো। ফ্যামিলিকে তো দিয়ে চলে এলাম, চলো এখন হাতে প্রচুর টাইম, তো এখন মুখ ব্রাশ করা হয়ে গেছে, গিয়ে আজকে থেকে নতুন কাজের দিয়ে এসেছে। এতদিন তো ইনস্টামেন্ট ডাক্তার ডাকা হচ্ছিল, বাট অনেক কস্টলি পড়ছিল। কালকে অর্পিতা বলছিল আরও একটা কি সাইট আছে যেখান থেকে নাকি অনেক কমে, 70 টাকা না 80 টাকা সামথিং কিছু তো একটা, বাট সেটার আর বুক করার প্রয়োজন হয়নি। তার কারণ আজ থেকে একজন কাজের দিদি পেয়ে গেছি, ওকে বলা হয়েছে 1 মাস কাজ করো, তারপরে যদি ওই দিদি ফিরে আসে তাহলে তো ওই দিদিই করবে, আর যদি না ফিরে আসে বা অন্য মানে এসে যদি আর কন্ট্যাক্ট না করে তাহলে একে দিয়েই কন্টিনিউ করা হবে। তো চলো, আমাদের এখানে সিকিউরিটি ম্যানেজার যে আছে সে হচ্ছে বাঙালি, মানে বাঙালি তো নয়, উড়িয়া, তো সে বাংলা জানে, তার সেই জন্য অনেক সুবিধা, ওর অনেক কন্ট্যাক্টস। ওকে একবার যদি ফোন করে বলা হয় এই লাগবে, ও মানে 1 সপ্তাহের মধ্যে জোগাড় করে দেয়। তো আজকে আমাদের ক্ষেত্রে সেটা 2 দিনের মধ্যে করে দিয়েছে। এক্ষুনি মিমলির ফোন, ওর যে প্রজেক্টের 2টো জিনিস বাড়িতে ছিল সামাও ফেলে চলে গেছে, ওটা গিয়ে দিয়ে আসি। আজকে অ্যাম্পল মার্টে চলছে অফার, ইলসা এখানে আছে, নিয়ে নিয়েছি আমিও। ম্যাডামকে গিয়ে সারপ্রাইজ দেবো। তোমাদের ওখানে দেখালাম 699, কিন্তু আরও 100 টাকা কম, 599 টাকা আজকে ইলিশ দিচ্ছে, সরি 1599, তাই তো? হ্যাঁ, মছলিটা দেখো, তোমার এতদিন চাইছিলে, দেখো সাইজটা দেখো। তাড়াতাড়ি, তার মানে লোটে না। না কালকে মাথার দিকে জানলাটা খোলা ছিল, পুরো ঠান্ডা লেগে জ্বর জ্বর। কত মাছ নিয়ে এসছো না? খাবে 3 দিন ধরে, আমি থাকবো না। মুখে ভরে রেখে দাও। কি হাতে গন্ধ থাকবে, এই হাতে মুখ দেবো কি করে? বাবা, আমি ভাবছি না তোমার কি গো, বেগুন আছে, তুমি কি কেন? আরে অনেক কম দামে পেলাম, তাই। কত দে? 1500 গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল রান্না করে ঢুকে গেছি। আজকে ইলিশ মাছ এনেছে, দেখেছো, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করতে হবে, জিরে বাটা দিয়ে, যে ঝোলটা একদম খেতে ভালোবাসে, তো ওটাই বানাবো। এখানে আজকের জন্য এটা নিয়ে নিলাম, এটা রেখে দেবো, আর একদিন হয়ে যাবে। এখানে মাছগুলো ভেজে তুলে নিলাম, এখানে এখন বেগুনটা আর আলুটা ভাজছি। আমি স্নান করে এলাম, এসে দেখছি অরিন্দম নাই বাড়িতে। এক্ষুনি এখানে বসেছিল, বাথরুমে নেই, আমার গাড়ির চাবিও এখানে, বাথরুমেও নেই। অরিন্দম, এই বাবা বাড়ি ফাড়ি ছেড়ে পালালো নাকি? ফুটবলের এই জুতো দুটো বোলপুর থেকে কিনেছিলাম, 450 টাকা করে দাম নিয়েছিল। এখন সাইডগুলো ছিঁড়ে গেছে, পেস্টিং করে ফুল রাউন্ড স্টিচ করে দেবে বলছে 500 টাকা। বোলপুরে নিয়ে গেলে 20 টাকায় হয়ে যাবে। দোস্তাকে অনেক বললাম, বাট কিছু বললো না। আমি বললাম শুধু সামনেটুকুই দিয়ে দাও, তো আম্মা এখন সামনেটুকুই দিয়ে দিচ্ছে। কি ব্যাপার গো, বললেই যেতে হয় না? সামনে ঢুকে দিল, খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বলবে কি আজকে হচ্ছে ইলসাগুড়ি। হ্যাঁ গো, আর প্লেট ছিল না ঘরে। আজকে আমরা কড়াই নিয়ে খেতে বসে গেছি, কেন কি মাছটা খুব নরম ছিল। মাছটাকে কড়াই থেকে বাটিতে এমনিই ভেঙে যাচ্ছে, মাছটাকে কড়াই থেকে বাটিতে ডালতে গেলেই ভেঙে যেত, ওই জন্য আমি কড়াইতেই রাখলাম। ভেবেছিলাম বাটি বাটি করে দিয়ে দেবো, তো আমি এত আমি ধরতে পারবো না, আমার কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে। খাও।
মাছটাও ভালো দিয়েছে আজকে। খুব টাস। মাছটাও ভালো দিয়েছে। আর সেই পুরোনো দিনের মতন হাওয়া ছেড়েছে ব্যাঙ্গালোর। রে বাপরে দেখো প্লেটটা একবার দেখো, সাফা চাট করে দিয়েছি। হাওয়া দিচ্ছে, সব ফেলে দেবে উড়িয়ে। কি হয়েছে, থাকবে না দুদিন তাই জন্য এনে দিলে? আমার অলরেডি ভালো মন্দর গতি হয়ে গেছে। কোথায়? তোমার মতন ঘরে বসে থাকবো। কালকে অর্পিতার বাড়িতে লাঞ্চে, ডিনারে মা বিটিতে কিছু খেয়ে নেবো অর্ডার করে। অর্পিতা বলছে এখানেই থেকে যাওয়া, বললাম না ভাই, পরশু দিন তো নেমন্তন্ন। বুঝেছ, কালকে যাচ্ছে বয়েস পার্টি, কি হয় যায়, উড়বে একদম উড়বে, বেশি উড়ো না। ওই জন্যই তো ভালো মন্দ খাওয়ালাম তোমার। সেই তো ক বাজে শোনালো দিনে সকাল থেকে, হজম হলে হয়। জনের প্লেট আমার থেকেও পরিষ্কার। এইগুলো ওই যে ঝোলের ঢাকার প্লেটটা খেতে দিয়েছে বলে অমনি এইগুলো, নাহলে ওইগুলোও থাকতো না। আমি পরিষ্কার করেই খাই, আমার বাবাও তাই। এই যা, আমি চাবিটা দিতে এলাম, অরিজিনাল স্কুটি চাবিটা নিয়ে ভুলেছে, আর এইদিকে হয়ে গেল কাণ্ড। এইটা এখানে বেরিয়ে আছে, এটাতে কি করবো আমি, দেখি আসছে আবার। এত হাওয়া ছেড়েছে ব্যাঙ্গালোরে এই 2-3 দিন, সে পুরোনো দিনের মতো শো শো করে আওয়াজ হচ্ছে বাইরে। কি অবস্থা, অবস্থা হাওয়ার চোটে। স্কুটি চাবি নিয়ে ভুলে যাও কি করে? যাচ্ছে বেরোচ্ছে, লোকে স্কুটি চাবিটা বলে কি করে, আমি তো বুঝতে পারি না। এখন বেরোচ্ছি, আজকে শাড়ি পরেছি। এই শাড়িটা আমার বুটিকেরই শাড়ি, অ্যাকচুয়ালি পুজো সামনে আসছে, তো এবার শাড়ি পরে বেশ কয়েকটা লাইভ ভিডিও বানাতে হবে, তো সেই জন্য আজকে থেকে স্টার্ট করলাম। এটা আমার বুটিকেরই শাড়ি। এখন এই শাড়ি পরে স্কুটি নিয়ে যাওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ, সিল্কের শাড়ি তার মধ্যে, কিন্তু করণীয় কিছুই নেই, সব চ্যালেঞ্জকেই পার করতে হবে লাইফে, ওই জন্য বেরিয়ে গেছি। সেনকে বললাম, ও বললো ওর কাজ আছে, হবে না, ঠিক আছে চলো দেখি কীরকম লাগছে জানি। অনেকদিন পর সাজলাম, বিনা কারণে সাজলাম, মানে এটা একটা কারণ বটে, বাট ওই আর কি। বাবারে বাবা, আজকে রাস্তায় সেই ট্রাফিক, মা এখানে একটা বাস দাঁড় করে দিয়েছে, পুরো রাস্তা হয়ে গেছে ব্লক। চলো 6:22 অফিস শেষ, এইবারে একটু চা করে খাবো। পম্পি তো চলে গেছে, আজকে একদম দেখছি শাড়ি ঠাড়ি পরে গিয়ে লাইভ করছে, ভালো বেশ। যাই হোক, তো আজকে রাত্রেবেলা তো ফুটবল আছে, একবার ভাবছিলাম যে ফুটবলের নামটা দেবো কিনা, তার কারণ কালকে আবার যাওয়াটা, বাট তারপরে দেখলাম খেলে তো নি, তারপরে কারণ আমাদের যারা যারা যাচ্ছে তাদের অনেক কজনই খেলছে, আমি ওই জন্য মনে সাহস পেলাম না, হলে আগে নিজের নামে টি লিখে রেখেছিলাম, মানে টেন্টেটিভ, তো কালকে সেই টি হাঁটিয়ে দিয়েছি। খেলে তো আসি, জুতোটা যখন ঠিক করলাম। তো চলো, অফিস থেকে উঠে আগে যেটা করণীয় সেটা হচ্ছে কি চাটা খেতে হবে জমিয়ে। আমুল দুধ নেই, আমুল দুধ ছাড়া ওই দুধের চা আমি একদম খেতে পারি না, খুব গন্ধ লাগে, তাও মাঝে মধ্যে খেতে হয়, বাট ওই জন্য পাতা চাই দিয়ে দিলাম। আর এইবার পম্পি এইবার যে বাড়ি থেকে এলো তখন যে চা পাতাটা এনেছে, মানে এই পাতা চায়ের আর কি, হেভি হেভি ওটা, মানে ওই জাস্ট যেরকম করে আমি বলি, আগে বলেছি যে ফুটন্ত অবস্থায় দিতে হবে, তারপর কিছুক্ষণ ফুটবে, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটবে, তারপর কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ভিজবে, এই করলে হেভি একটা টেস্ট পেয়েছে। এইটা খেত বাবা, তখন আমি ছোট ছিলাম, আমি তো তখন চা খেতাম না, বাট ওই গন্ধটা তো পেতাম, সেই রকম গন্ধ, একদম সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যে বাবা খেত সেই সেই একদম ওই চা আর কি। তো যাই হোক, অনেকদিন পর, এর আগে যেটা ছিল সেটাও ভালো ছিল, কিন্তু সেটার মানে ওই স্মেলটা ডিফারেন্ট ছিল, এইটার স্মেলটা একটু ডিফারেন্ট, সেটা যাই হোক। দেখো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে
পাতাগুলো পুরো খুলে যায়। চা নিয়ে মোটামুটি বসে পড়েছি। এই যে ম্যারি, ব্রিটানিয়া ম্যারি। মেরি মানে মেরি খেতে গেলেই হস্টেলের কথা মনে পড়ে যায়। কোকো কোকো মানে ওটা কি বলবো, হরলিক্সের জাত ভাই। এই কোকো দিত 1 গ্লাস, আর তার সঙ্গে 4টে করে মনে হয় মেরি বিস্কুট দিত। আর হস্টেলের এই সব সময় মানে এই টাইমটাতে তো ছুটি থাকতো মনে হয়। হ্যাঁ, এপ্রিল টেস্ট হওয়ার পরে, এপ্রিলের পরে ছুটি পড়ে যেত। আর এই দোলের আগে বা দুর্গাপুজোর আগে যেসব রিহার্সালগুলো হতো, মেনলি যারা পার্টিসিপেট করতো তারা হচ্ছে কি 9-10। এবার আমরা যখন সিনিয়র মানে হস্টেলে ছিলাম, ছাত্রাবাসে, তখন ওই আমরা 6 থেকে 10, 6, 7, 8, তো এই 4টে ক্লাস আমরা মানে বড়দের রিহার্সাল দেখতাম। আর সেই রিহার্সাল দেখতে দেখতে মেনলি হতো নৃত্যনাট্য, চিত্রাঙ্গদা বলো, তারপরে শ্যামা বলো। আমরা করেছিলাম চিত্রাঙ্গদা, আর 11-12 একটা করেছিলাম মায়ার খেলা। তো ওই সব গানগুলো শুনে শুনে সেই আমাদের মুখস্থ হয়ে যেত। তার মধ্যে চণ্ডালিকায় যেমন ছিল সেই কি জানো, এই সময় আর মনে পড়বে না, যখন বলছি। দই চাই গো, দই চাই, দই চাই গো, ওই একটা ছিল। ওটা ওই ফেজটা মানে পুরো ওই যে চণ্ডালিকার কাছে আসছে, অ্যাপ্রোচ করছে, বাট অন্যরা নিতে দিচ্ছে না, ওই জায়গাটা একটা ভালো ছিল। তারপরে ইয়েতে একটা ছিল, শ্যামাতে মনে হয় ছিল ওই গানটা, প্রেমরে জোয়ারে ভাসালে দোয়ারে, মনে হয় শ্যামাতে, আমি এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। শ্যামাতে না হলে চিত্রাঙ্গদাতে কোনো একটাতে ছিল। এটাতে আমাদের একদম হট ফেভারিট গান ছিল আমাদের ওই সময়কার। তো সেই সমস্ত দিনের কথাগুলো মনে পড়ছে। এই মেরি বিস্কুটটা দেখে এত কিছু মনে পড়ে গেল, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। हेलो बंदो, ओ सॉरी सॉरी, मेरे को लगा मिमली है, मेरी बेटी है, सोचा। হ্যাঁ, এই হচ্ছে আমার নতুন মেম্বার্স আমাদের বাড়ির। আমি এখনো শাড়ি চাটতে পারিনি, রিলস বানাচ্ছিলাম কয়েকটা, বহুদিন পর, অনেক দিন পর রিলস বানালাম। যাই হোক, চলো, ও যেটা দেখলে ও হচ্ছে দিদি 1 মাসের জন্য বাড়ি গেছে, শাশুড়ি মারা গেছে, মানে কাজের দিদি। তো ও এখন 1 মাস করবে। বস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিতে হবে ম্যাডামের মাথায় তেল, কালকে দেবেন উনি শ্যাম্পু। পরেছেন আমার গেঞ্জি, আমার নিজেরই গেঞ্জি নেই। চম্পি 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 চম্পি। 6 তারিখে বাবার কোথায় যাওয়া আছে না? কালকে বয়েস পার্টি, আমি আর তুমি। কেন? 10টায়। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, সিনবাবুর হাতের ম্যাগি।